কি শান্তি, এই শান্তি আমি বেশ্যালয়েও খুঁজে পাইনি। না তুমি বেশ্যাখানার মাঝে যে সুখটা তুমি পাইতা না, এখন এই সুখটা তুমি আকাশে উড়তাছো আর পাইতাছো। বয়ফ্রেন্ড বললো আকাশে নিয়ে ফোন দিবে, এখন দেখি পিছন মারতেছে। উফ কি কষ্ট না। বেশ্যাখানার মধ্যে তো এরকম ভাবে প্রকাশ্য কোনো কিছু করা যেত না, এখন কিন্তু প্রকাশ্য যা কিছু আছে উপর নিচে দিয়ে তোমার একসাথে করতেছে। এই কারণে বেশ্যাখানার মধ্যে যে একটা আনন্দ পাইতা তার থেকে বেশি আনন্দ এখন পাচ্ছি তুমি খোলামেলা করার কারণে। আমার বয়ফ্রেন্ড আগের মতো আর মজা দিতে পারে না, কারণ খোলামেলা আকাশের মধ্যে উড়তাছো, যার কারণে পেছনের সামনে একসাথে করতেছে। তাই স্কাই ড্রাইভিং করছি। বাইরে ভাই আমি কোনো কিছু বুঝি না, তারা কি আজও মানুষ নাকি অন্য কোনো কিছু। এখন দেখি পিছন মারতেছে। উফ না তোমার পেছন মারতেছে, যার কারণে তোমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। পেছন মারা ছাড়া যদি সামনে মারতো তাহলে আরো বেশি ভালো লাগলো। কারণ আকাশের মধ্যে এরকম ভাবে উড়তেছে আর তাদেরকে পিছন মারতেছে, পিছন মারার কারণে কিন্তু তার এগুলো কথা বলতেছে। আইফোন দেওয়ার কথা বলে আকাশে এনে পিছন মারলো। হ্যাঁ, আকাশে ওড়ার পরে কত ধরনের শান্তি, কত ধরনের রোমান্স, কত ধরনের কত কিছু করতে পারে। বলেন কি? কারণ আকাশে যদি না উঠতো তাহলে কি আর তারা এরকম ধরনের কাজ করতে পারতো? আকাশে ওড়ার কারণে পেছনের সামনে দিয়ে আসে যা কিছু আছে একসাথে করে, যার কারণে কিন্তু তাদের কাছে অনেকটা রোমান্স মনে হয়। মামুন ভাই কাজটা কেমন করলাম? কারণ এই ভিডিওগুলা কিন্তু ভাই এমনি করা হয়েছে না, এই ভিডিওগুলো হয়েছে এআই দিয়ে। সত্যি 100% সত্যি। বর্তমানে এআই দিয়ে এরকম ধরনের ভিডিও করা হয়, বর্তমানে এআই দিয়ে এরকম ধরনের এডিটিং করা হয় যে ভিডিওগুলো দেখার পর ভাই আমরা বুঝতে পারি না এটা কোন ধরনের ভিডিও, এটা কি এআই দিয়ে করা হয়েছে নাকি বাস্তব। রাহাত তুমি আমাকে ডেটিং নিয়ে কিছুই দিতে পারোনি, দেখো এখন বর্তমানে রিয়েল বাস্তব যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর মধ্যে কিন্তু তেমন বেশি একটা ভিউ নাই। কারণ এরকম ভাবে এআই দিয়ে যদি এসব ধরনের ভিডিও করতে পারে তাহলে তো কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক ধরনের ভিউ আসে। সজীব আমাকে কত কিছু দিয়েছে, আমি স্কাই ডাইভিং করছি। কারণ এখন এআই দিয়ে যেসব ধরনের যে কাজগুলো করা হয় এটা কিন্তু একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো কোন সময় করতে পারে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এআই দিয়ে এরকম ধরনের ভিডিও করা হয় ভাই কখন কোন সময় যেন আপনাকে আমাকে এআই দিয়ে ভিডিও তৈরি করা শুরু করে দেয়। কারণ এখন তো বর্তমানে এরকম একটা অবস্থা এআই সেরা কোনো কিছু করতে পারে না। ভয় লাগছে না? বেশ মজা লাগছে। যাদের কোনো ধরনের কোনো চ্যানেল নাই, যাদের কোনো ধরনের কোনো যোগ্যতা নাই, তারা কিন্তু এআই দেশের ভিডিও করে। কারণ যাদের ভিতরে নিজের যোগ্যতা নিজের চ্যানেল আছে তারা কিন্তু এআই দেশের কখনো কোনো সময় কাজ করে না। আর যাদের ভিতরে নিজের কোনো যোগ্যতা নাই, যাদের ভিতরে নিজের কোনো ধরনের কোনো ক্যাপাসিটি নেই, তারা কিন্তু এআই দেশের ভিডিও করে। বিয়ে করছি 3টা। আর এআই দেশে যখন ভিডিও করে তখন কিন্তু আমরা বুঝতে পারি সেই ভিডিওগুলো কোন ধরনের, এটা কি আসলে আজও বাস্তব নাকি এআই। বয়ফ্রেন্ড আছে 4টা, বয়ফ্রেন্ড বলে আকাশে নিব, স্বামী বলে রুমে নিব। এখন বর্তমানে এআই দেশের ভাই এরকম ধরনের এডিটিং করতেছে, একটা মানুষকে কিরকম ভাবে যে মানহানি করে এই জিনিসটা আপনি বুঝতে পারেন না। আমি জুয়েলের বউ, ও আমাকে রেখে অনেক মেয়ের সাথে কথা বলে। এখন আমি একটা কথা বলি, এই যে ভিডিওগুলা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে এই ভিডিওগুলা কিন্তু দেখার পরে কোনো মানুষ বুঝতে পারতেছে না এটা কি আসলে রিয়েল নাকি ফেক। আমি রাশেদের স্ত্রী, রাশেদ খুব ভালো ছেলে। এই ভিডিওগুলো কিন্তু মূলত একটা ফেক। এখন আমি যে কথাগুলো বলতেছি এখন হয়তো অনেকে বলবেন যে আমি কি নিজেই আইনি। আরে না বেটা, কারণ আমি একজন মানুষ, আমি মানুষ হয়ে কিন্তু কখনো কোনো সময় এআই দেশের কাজ করি না। কিন্তু এআই দেশের বর্তমানে যেসব ধরনের কাজ করা হচ্ছে, আমি রাকিবের বউ, আজকে আমাদের বিয়ে ছিল। এই ভিডিওগুলো দেখার পরে আমরা কোনোভাবে বুঝতে পারি না তারা এসব ধরনের ভিডিও করে কি করে। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এআই দেশের যেসব ধরনের যে কাজগুলো করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।